رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على حي على الله أكبر الله أكبر لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال سبحانه خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون من المفلس؟ قالوا المفلس فينا من لا درهم ولا متاع يا رسول الله المفلس فينا من لا درهم ولا متاع فقال إن المفلس من أمتي يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي هذا قذف وأكل مال هذا أو سفك دم هذا أو قذف هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته قبل يقضى عليه أخذ من خطاياه فطرحت عليه فطرح في النار
রাওয়াহু মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই বোনেরা, স্নেহের কচিকাচারা, আমরা আপনার সঙ্গে ওয়াদা করেছিলাম কয়েকটা খুতবা আমরা ধারাবাহিক দেওয়ার জন্য। প্রথম খুতবা ছিল আমাদের আকীদা ও মানহাজ নিয়ে। আকীদা মানহাজের দুইটা কথা মনে রাখবেন। আকীদা মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদুল ইবাদা। মানহাজ মানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদুল রিসালাহ। আমার জীবনে যা কিছু করি ছাড়ি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর এই যা কিছু করি ছাড়ি এর একমাত্র শুধুমাত্র তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো যখন ঠিক হয়ে যাবে, আপনি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না, সেটা করণীয় হোক বর্জনীয় ইবাদত হোক, আর এই তরিকাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো তরিকা আপনি অবলম্বন করবেন না। আকীদা মানহাজ ওকে। দ্বিতীয় খুতবা ছিল আমাদের এই আকীদা মানহাজের ভিত্তিতে আপনার ইবাদতটা কিভাবে হবে। ইবাদত নিয়ে আমরা একটা খুতবা দিয়েছিলাম, ইবাদত কি, কেন, কেমনে, শর্ত ইত্যাদি। এরপরে বলেছিলাম যে ইবাদত যদি আপনার আল্লাহর কাছে কবুল হয়, তিনটা জায়গায় আপনি এর ফল দেখতে পাবেন। গাছটার নাম কি, ফলে পরিচয়। যদি তিন জায়গায় আপনি ইবাদতের প্রভাব দেখতে না পান, ইবাদত যদি হিট না করে, তাহলে বুঝতে হবে ইবাদতটা হচ্ছে না, আদত হচ্ছে। এবং আদত ইবাদতের মধ্যে পার্থক্য আপনাদের বলেছিলাম। তিন জায়গার প্রথম জায়গাটা ছিল কি, আখলাক। চরিত্র যদি আপনার উন্নত না হয়, আপনার ক্যারেক্টার যদি গুড না হয়, ব্যাড ক্যারেক্টার থাকে, বুঝতে হবে আপনার ইবাদত কোনো কাজ হচ্ছে না। এবং এই কথাও মনে রাখতে হবে, গুড ক্যারেক্টার, আখলাকুল হাসানা আল হামিদা, সেটাও ইবাদত। উত্তম চরিত্রটা কি একটা ইবাদত। এবং আল্লাহর সাথে উত্তম চরিত্র বলেছিলাম আল্লাহর আদেশ পালন, নিষেধ ত্যাগ, এবং তার যে কাদা এবং কদর, তার ফয়সালা এবং তার যে ভাগ্য নির্ধারণ, এটাকে মেনে নেওয়া। এটা আল্লাহর সাথে উত্তম ব্যবহার। তার আদেশ পালন, নিষেধ ত্যাগ, আর তার ফয়সালাকে মেনে নেওয়া, এটা আল্লাহর সাথে উত্তম ব্যবহার। মানুষের সাথে ব্যবহার উত্তম তিনটা জিনিস বলেছিলাম, বাযলুন নাদা, বাশাশাতুল ওয়াজহ আও তালাকাতুল ওয়াজহ, বাযলুন নাদা ওয়া কাফুল আদা। হাসি মুখে, প্রফুল্ল চিত্তে অন্যের সাথে সাক্ষাৎ করা, এটা একটা সাদাকা, এটা একটা ইবাদত। ভালো করা, মন্দ না করা, এটা ছিল মখলুকাতের সাথে, মানুষের সাথে উত্তম ব্যবহার। আজকে আমরা যে দুই নাম্বার জায়গায় যে ইবাদত হিট করবে, সেটা হলো কি, মুআমালাত। একটা হলো কি ফিকহুল ইবাদাত, একটা ফিকহুল মুআমালাত। আর একটা ইবাদত শাইরিয়া, আর একটা ইবাদত তাআমুলিয়া। ফিকহের দুইটা অধ্যায় বড় করে ফিকহের বইগুলো লেখা হয়। একটা ফিকহুল ইবাদাত, ইবাদতের সঠিক বুঝ, সূক্ষ্ম বুঝ, মাসলা মাসাইল জানা। আর একটা হলো কি ফিকহুল মুআমালাত। ফিকহুল ইবাদা হচ্ছে কি, বাইনাকা ওয়া বাইনা রাব্বিক, আপনি এবং আপনার আল্লাহর মাঝে যেটা। আর মুআমালাত বাইনাকা ওয়া বাইনা আখিকাল আখার, বাইনাকা ওয়া বাইনান নাস, আপনি এবং মানুষের সাথে, বা বাইনাকা ওয়া বাইনাল খালকিল্লাহ, আল্লাহর মাখলুকাতের সাথে, বাইনাকা ওয়া বাইনা খালকিহি, আল্লাহর সমস্ত মাখলুকাতের সাথে যে আপনার উঠো বসা, লেনদেন, আচার অনুষ্ঠান ইত্যাদি সবকিছু। তাহলে ফিকহুল ইবাদত যেটা আল্লাহর সাথে, যে কাজটা আমরা আল্লাহর জন্য করি। আর ফিকহুল মুআমালাত যেটা অন্যান্যদের সাথে আমরা করি। ফিকহুল মুআমালাতের প্রায় 17টা অধ্যায় রয়েছে, কম বেশ 17টা অধ্যায় রয়েছে। এর মধ্যে ইবনুল আবেদিন তিনি 5টার মধ্যে নিয়ে আসছেন। আল মুআওয়াদাত আল মালিয়া, অর্থ লেনদেন, যেটা অর্থের সাথে যত কারবার, একে অপরের সঙ্গে নেওয়া দেওয়া, চুক্তি ইত্যাদি, ব্যাংক যেটা এখন পুরোটাই, ব্যবসা বাণিজ্য পুরোটাই। এরপরে হচ্ছে আল মুনাকাহাত, বিবাহশালীর সাথে যে সম্পর্কগুলি।
তিন নম্বর মুখাসামাত, বিবাদ আবাদ ঝগড়াঝাটি, এর সাথে যতগুলো মানে বিচার আচার দণ্ডবিধি এর নিয়ম কি বলে শাস্ত্র কি বলে দণ্ডবিধি আছে, এখানে যে শাস্তি আছে, এগুলো সবগুলো আসবে। 4 নম্বরে আল আমানাত, আমানতদারি, যেগুলো আমানতদারির অনেক অধ্যায় রয়েছে। আর 5 নম্বরে আত্মারিকাত, যেটা ফারাইজুল ফারাইজ, ফারাইজ নিয়ে, যেটা আপনি রেখে যাবেন, এই রেখে যাওয়ার সম্পদের সাথে হেবা আছে, দান আছে, ওসিয়ত আছে, ফরজ আছে, মিরাস আছে, ইত্যাদি ইত্যাদি, এগুলি সব করি। এই 5টা বিষয়ের সঙ্গে আমাদের এটাকে বলা হয় ফিকহুল মুআমালাত। একটা কথা মনে রাখতে হবে খুব মোটা অক্ষরে, এই কথাটা ভুলবেন না কেউ প্লিজ। সেটা কি? ফিকহুল মুআমালাতের উপরে নির্ভর করবে ফিকহুল ইবাদাত, বা আপনার ইবাদাতিত তাআমুলিয়া, অন্যদের সাথে যে ইবাদতের সব কাজগুলো রয়েছে এগুলোর সাথে নির্ভর করবে কি আল ফিকহুল ইবাদাত বা আল ইবাদাতুশ শারঈয়া, অর্থাৎ মানুষের সাথে যতগুলি লেনদেন, নেওয়া দেওয়া, চুক্তি, বেচা বিক্রি, বিবাহ শাদী, এই সবকিছুগুলি আপনার ইবাদতটা কার্যকর হওয়া না হওয়ার উপর নির্ভর করবে। কিয়ামতের দিন সেটা প্রমাণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মানিল মুফলিস, নিঃস্বকে, রিক্তকে, দেউলিয়াকে? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফীনা মান লা দিরহাম ওয়ালা দিনার ওয়ালা মাতা ইয়া রাসূলুল্লাহ, যার স্বর্ণ মুদ্রা নাই, রূপ মুদ্রাও নাই, কোনো আসবাবপত্র নাই, সেই তো নিঃস্ব, সেই তো রিক্ত, সেই তো দেউলিয়া। রাসূল বললেন না, আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাহ, সালাতের সওয়াবের পাহাড়, সিয়ামের সওয়াবের পাহাড়, যাকাতের পাহাড়, হজ ইত্যাদি আমলের অনেক নেকি তার। কিন্তু ওয়ায়াতি হাদা ইয়াদরিবু হাদা ইয়াশতুমু হাদা ইয়াকযিবু হাদা ইয়াসফিকু দামা হাদা ইত্তাইবু, এর মারছে, এর গালি দিয়েছে, এর পিটাইছে, এর তহমত দিয়েছে, এর রক্তপাত করছে। এই যে মুআমালাতে গিয়ে কি করছে? ঝামেলা করছে, আবার হজও করছে, হজ হয়তো 10টা করছে, বা প্রতিবারই হয়তো হজ করে, টাকা যেহেতু আছে করতে পারে, মসজিদ বানিয়েছে, মাদ্রাসা চালিয়েছে, অনেক কিছু করেছে, নেকির পাহাড়। এখন পাওনাদাররা কিয়ামতের দিন এসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুতা মিন হাসানাতি হাদা ওয়া হাদা, পাওনাদারকে ওর নেকি থেকে কেটে কেটে দেবে। নাও 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 নাও, ফাইন ফানিয়াত হাসানাতু, নেকি শেষ, এখন নেকিও নেই, কি দিবে তাহলে পাওনাদারদেরকে? এবার তাহলে উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি, পাওনাদারদের যে পাপগুলি নিয়ে এর ঘাড়ের উপর চাপাই দেওয়া হবে। নেকি সব শেষ, নিজের পাপ তো আছে, এবার অন্য পাওনাদারদের পাপগুলো তার ঘাড়ের উপর চাপাই দেওয়া হবে। ফাতুরিহাত বিন নার, এরপরে কেউ জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। হাদা হুয়াল মুফলিস, হাদা হুয়াল মিসকিন আল আকবার, এই হলো সবচেয়ে দেউলিয়া। তাহলে তার এই হজ, তার যাকাত, তার সিয়াম, তার সালাত, আল ইবাদা আশ-শা'রিয়া কোন কাজে আসলো না, কারণ তার ইবাদত তাআমুলিয়া, মানুষের সঙ্গে যে কাজগুলো, আচরণগুলিতে সে ঠিক মতো কি করে নাই, আচরণ করে নাই, শরীয়তের বিধিবিধান মানে নাই। শরীয়তের বিধিবিধানগুলি 5 প্রকার: আল আহকামুল খামসা, আল ফরাইদ ওয়াল ওয়াজিবাত, ওয়াজিব ফরজ যেটা অবশ্যই করতে হবে, করলে নেকি আছে, ছাড়লে পাপ আছে, শাস্তি আছে, আযাব আছে। 2 নম্বরে আল মুহাররামাত, হারাম অবশ্যই ছাড়তে হবে, ছাড়লে নেকি আছে, করলে পাপ, শাস্তি আছে। কিছু আছে গলাও কাটা যাবে, হাতও কাটা যাবে। 3 নম্বরে আল মানদুব,
আল মুস্তাহাবাত আল সুনান, যেগুলি সুন্নত, করলে নেকি আছে, ছাড়লে পাপ নাই। করলে নেকি আছে, ছাড়লে পাপ নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নত জানতেন করার জন্য, আর আমরা জানি ছাড়ার জন্য। এটা দেখা যায় হজে যখন যাই, মহল্লে বড় বড় হুজুর, ও মসজিদের বড় হুজুর, বড় মুফতি। আমার দেশের তো মুফতিদের টাইটেল মাশাআল্লাহ, মুফতিউস সাকালাইন, শুধু ইনসারের মুফতি না, জিন্দেরও মুফতি, মুফতিউল মিল্লাহ, মিল্লাতের নাকি মুফতি, মুফতি আযম, চিনেই না লোকজন। কুমার ব্যাংক মনে করে এটাই বুঝি পৃথিবী, ঝাঁপ দেয় দিতে উপরে, সারা পৃথিবী এক ঝাঁপে পৃথিবী শেষ করে আলাইছে। এই ধরনের মুফতির তো শেষ নাই। তো যেগুলি মানদুব বা মুস্তাহাব বা সুন্নাহ বা সুন্নত করার জন্য সাহাবায়ে কেরাম জানতেন, আমরা জানি কি ছাড়ার জন্য। মিনাতে রাত্রি যাপন করা সুন্নত আমাদের হানাফি মাযহাবে। সূর্য ঢোলার পরে 11, 12, 13 তারিখে পাথর নিক্ষেপ করা সুন্নত আমাদের মাযহাবে। আরাফাতে সূর্য ডোবা পর্যন্ত অবস্থান করা সুন্নত। এই সুন্নত যেহেতু এই জন্য ছেড়ে দেয়, দরকার নেই। আসর হলে দরকার, ফজরের পর পাথর মেরে নাও, মক্কায় গিয়ে ঘুমাও। আবার মৌলভী সাহেবের জন্য ফায়দা আছে, কারণ ওখানে ট্রেন নিলে মিনাতে পয়সা লাগে বেশি, একটাতে 2টা হতে পারে, সব মিলেই সুন্নত। 4 নম্বরে হলো কি আল মুবাহ, করলে নেকিও নেই, পাপও নেই, কোনটাই নেই, মুবাহ। আমার এই চশমাটা আমি 100 টাকা দিয়ে 200 টাকা কিনতে পারি, এই চশমাটা 20,000 টাকার হতে পারে, 30,000, 1 লাখ টাকার হতে পারে, মুবাহ জিনিস। আরেকটা কি মাকরুহ, মাকরুহ যেটা করলে পাপ নাই, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। তাহলে একজন মুমিন তার জীবনে ওয়াজিব ফরজ অবশ্যই করবেন, হারাম অবশ্যই ত্যাগ করবেন, সুন্নত মুস্তাহাব মানদুব যত বেশি করা যায় কোরআন সুন্নাহর আলোকে করবেন, আনলিমিটেড কিছু আছে। মুবাহ যত কম করা যায়। আপনার একবার খাওয়ার বিল হয় 5,000 টাকা, কেন? মুবাহ, বুঝলাম, কিন্তু আরেকটা খেতে পাই না, ওদের জন্য চিন্তা করেন না, ওদের কথা ভাবেন না। মুবাহ যত কম করা যায়, যত কম তত ভালো, আর মাকরুহ জীবন থেকে ছাড়বেন। তাহলে বন্ধুরা, এই যে আপনি মানুষের সাথে আপনার আচরণ, তাদের সঙ্গে লেনদেন, ব্যবসা বাণিজ্য, আজকাল আমরা দেখা যায় নামাজ পড়ি ঠিকই, কিন্তু আবার লেনদেনের মধ্যে সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খাদেমকে আমি দৈনিক কয়বার মাফ করব? 1 বার, 2 বার, 3 বার। রাসূলকে জিজ্ঞেস করছেন, রাসূল 3বার উত্তর দিলেন, 70 মাররা। ওয়াফু আন খাদিমিক কুল্লা ইয়াউম 70 মাররা। আবু দাউদ এবং তিরমিজির হাদিস, শেখ আলবানী সাহেব বলেছেন 70 বার তোমার কর্মচারীকে ক্ষমা করবা দৈনিক। ইলতামিস লিআখিকা 70 উযরা, তোমার ভাইয়ের জন্য 70 বার তুমি ওজর তালাশ করো, হতে পারে এই জন্য, হতে পারে এই জন্য, হতে পারে এই জন্য, না হতে পারে না, এইটাই মানে আবার নেগেটিভটা পজিটিভ না, আমাদের চিন্তাধারা। সালাফদের ছিল, নীতি ছিল, একজন মানুষ যদি জাহান্নামে যায় তাহলে আমি বুঝি সেই লোকটা যাব, আর আমাদের কি যে একজন জান্নাতি হলে আমি সেই জান্নাতি। কি তার জান্নাতের সার্টিফিকেট নিয়ে তো ঘুরে বেড়ায় আমাদের দেশে। যাদের সার্টিফিকেট দেয় পীর সাহেবেরা মুরিদদেরকে, সংগঠন করি তাদের কি বলে কর্মীদেরকে সার্টিফিকেট দেয় না। সালাফদের আচরণ ছিল, আমার মতটা ঠিক ভুল হতে পারে,
আমার বিপরীত যিনি তার মতটা ভুল তবে ঠিক হতে পারে। আবার বলি, আমারটা সঠিক ভুল হতে পারে, আপনারটা ভুল সঠিক হতে পারে। আর এখন কি, আমারটাই ঠিক, অন্যেরটা ভুল। আমারটা ভুল করতে হলে বা তারটা ঠিক করতে হলে জিবরিলকে ডেকে আনতে হবে। কি পাওয়ার! হুজুরের মুফতির পাওয়ারটা কি খালি! আর এই কথাগুলো আজ আমাদের ভিতরে বিভ্রান্তি এবং একে অপরের বিরুদ্ধে আমাদের মানসিকতা কঠিন হয়ে গেছে। এই জন্য বন্ধুরা, মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দুইটা আয়াত বলছেন। আয়াত দুটো বলি, আমি হাদিস আর আয়াতগুলি বলি বুঝি শেষ হবে না, কারণ বিষয়টা অনেক লম্বা। খুদিল আফু, আফু বলা হয় কাউরি যদি পাতিল, আগে মানুষের পাতিল টাতিল এত ছিল না, তো প্রতিবেশী একটা পাতিল নিয়ে আসতো, হয়তো গোস্ত পাকার পাতিল নাই বা পোলাও পাকার পাতিল নাই, আছে এরকম। তো ওইটাকে ধারে নিয়ে এসে পাকশাক করে খালিটা কেমনে দেয়, তো লাস্টে ওতে একটু কিছু দিয়ে প্রতিবেশীকে দেওয়া, এটা গুলো আফু, মানে অল্প কিছু। আল-আমরুস সাহাল, আল-আমরুল ইয়াসির, আল-ইয়াসিরুল বাসীর, ছোট জিনিস, অল্প জিনিস হলো, অর্থাৎ আপনার সঙ্গে যে ব্যবহার করবে, আচরণে যদি অল্প কিছু দেয়, আলহামদুলিল্লাহ, পরিপূর্ণ দিতে পারছে না, যথাযথ আপনাকে সম্মান করতে পারছে না, যথাযথ আপনাকে স্নেহ করতে পারছে না, কিছু করেছে, খালাস, গ্রহণ করে নাও, গ্রহণযোগ্য। রাসূলকে বলছেন খুদিল আফু, অল্প যদি দেয় কবুল করেন। কেন পূর্ণ হলো না, কেন হলো না? হাজবেন্ড ওয়াইফের মধ্যে হতে পারে, বাবা ছেলের মধ্যে হতে পারে, ভাই ভাই হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, কর্মচারী মালিক হতে পারে, রাজা প্রজা হতে পারে, প্রতিটি সেক্টরে ছাত্র শিক্ষক হতে পারে। আমরা অল্প না, ভুল না কেন, এই জন্য আমরা শাস্তি করি। দেখেন কি শিখাচ্ছে, ওয়া'মুর বিল উরফ, যেটা, যে জিনিসটা ভালো, উত্তম, সেইটাই আপনি নির্দেশ করেন, কখনোই মন্দ নির্দেশ করবেন না। ওয়া'রিদ আনিল জাহিলিন, এবং যারা অজ্ঞ মূর্খ, তাদের সাথে আপনি কি করেন, একটু ওদেরকে দেখেও না দেখার ভান করেন, ওদের থেকে একটু ফিরে যান। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা যদি একটু উল্টো পাল্টা কথা বলে, নিরাপদের কথা বলে, ঠিক আছে ভাই, ঠিক আছে, সালাম আলাইকুম, শান্তির কথা বলে। মুখ থাকতে হাত থাকতে মুখ কেন, আর ধারালো অস্ত্র থাকতে মুখ কেন, আর ভারী থাকতে হালকা কেন? এগুলো আমাদের আচরণ। নাউজুবিল্লাহ। পুরো দেশটা, প্রতিটি সেক্টর মুআমালাতের ক্ষেত্রে এত বিপর্যয়, এত বিধ্বস্ত, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদের থেকে নিয়ে উপর পর্যন্ত, মেডিকেল সেকশনে যান, শিক্ষা ক্ষেত্রে যান, ব্যবসা বাণিজ্যতে যান, ট্রান্সপোর্টে যান, রাস্তাঘাটে যান, কোন একটা জায়গা নাই যেখানে মানুষ কেউ কাউরি কথা ভাবে, ভালো কিছু দেখা যায় না। পুরো জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এদের মুআমালাত। আবার বড় হুজুর সচিব সাহেব নামাজও পড়েন, কপালের মধ্যে ঘরটাও পড়ে গেছে, হজও করেন, উমরাও করেন, আবার এইটা না হলে ফাইল সিগনেচার হয় না। এর সালাত কি কোনো কাজে লাগছে? আসলে তার এই নামাজ মানে কোনো কাজ হয়েছে? পুরোটাই মিথ্যা, পুরোটাই লোক দেখানো, পুরোটাই আদত, এটা ইবাদত নয়। তাহলে আজ আমাদের মাঝে এমন একটা দেখান, আজকে হাজবেন্ড ওয়াইফের মধ্যে দেখেন কি অবস্থা, দেখেন বাবা ছেলের মধ্যে কি অবস্থা, পীর সাহেব আর মনি সাহেবের দেখেন কি অবস্থা, সব জায়গাতে। কারণ কি, মুআমালাতের ব্যাপারটা আমরা কিছু মনে করছি না। কিয়ামতে কি আপনি মুফলিস হতে চাচ্ছেন, রিক্ত হতে চাচ্ছেন? তাহলে আপনার মুআমালাটা কেমন হতে হবে, কেমন হতে হবে? অন্য আরেকটা আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ইনসাফ করার জন্য এবং ইহসান, অনুগ্রহ করার জন্য বলছেন। ইনসাফ করতে হবে। আদল বলা হয় একটা ঘোড়ার পিঠে যখন আপনি
একটা বস্তা উঠাবেন, কি করে দুই দিকে সমান সমান ভার দেয়, ঠিক না, মধ্যখানে খালি। এই সমান সমানটাকে বলে আদল। আর ইনসাফ বলে ইনসাফ নিচ থেকে অর্ধেক, পাঁচের অর্ধেক কত, আড়াই। এক বিন্দু কম বেশি হলে কি আড়াই হবে? হবে না। দেখে সমান সমান যাকে বলি আমরা, ইনসাফ করার জন্য নির্দেশ করছেন। বলে ইহসান, অনুগ্রহ করার জন্য। ওয়াইতাই যিল কুরবা, আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য। কয় ও তো আমার কথা শুনে না, ও তমুক করে তমুক করে। একজন আত্মীয়কে দান করলে ডবল নেকি হয়। একটা আত্মীয়তার সম্পর্ক একটা দানের বাইরে দান করি, কিন্তু আমি আত্মীয়কে দান করি না। হয়তো কোনো একটা ছোটখাটো বিষয় নিয়ে তার সঙ্গে ঝামেলা হয়েছে, ওইটাই ধরে বসে আছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আয়াতে তিনটা নির্দেশ করলেন, ইনসাফ করো, ইহসান করো, আত্মীয়দেরকে দান করো। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, তিনটা জিনিস নিষেধ করলেন। ফাহশা, যত বেলিল্লা, বেহায়া, অশ্লীল, নোংরা, নষ্টামি, ফস্টামি যত আছে সব থেকে নিষেধ করলেন। ফুহশ ওয়াল মুনকার মা আনকারাহু শার, শরীয়ত যেটাকে নিষেধ করেছে, শরীয়তে নিষিদ্ধ যত সবকিছুকে ছেড়ে দাও। ওয়াল বাগি, সীমালঙ্ঘন করা, জুলুম করা, সীমান্তক্রম করা, এইটা নিষেধ করলেন। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন, নসিহত করছেন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো, স্মরণ করো। মনে রাখতে হবে আপনি মানুষের সঙ্গে কি আচরণ করবেন। মানুষের সাথে আচরণের কয়েকটা ধাপ রয়েছে, স্টেপ রয়েছে। একটা হলো কি তাআম বিল আকল, আপনার সঙ্গে ভালো করে আপনি মন্দ করেন, বা আপনার সঙ্গে ভালো করে আপনি হচ্ছে একটু খারাপ করেন, ভালোটার পরিমাণ কম। আপনার সঙ্গে ব্যবহার করে ভালো, আপনি করেন খারাপ, এই একটা অবস্থা। এবং এইটাই হলো আমাদের দেশের বেশিরভাগ মানুষের এখন অবস্থা। আমার সঙ্গে ভালো করলে আমি তার সঙ্গে খারাপ করি। দুই নম্বরে আর তাআমুল বিল আফদাল, আপনার সঙ্গে সে ভালো করলে আপনার চেয়ে ভালো করেন, বা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে লেনদেনে, চুক্তিতে, দাওয়াতে নেওয়াতে, কথায় বার্তায় ওয়াদাতে আপনার চেয়ে ভালো করেন। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। রাসূল আল্লাহ বলছেন, মন্দকে ভালো দিয়ে প্রতিহত করুন, এর মাধ্যমে শত্রু মিত্র হয়ে যাবে, দুশমন দোস্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। এবং এই আচরণ দিয়েই রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে অর্জন করতে পেরেছেন। তিনি করতে পারছেন। একজন মসজিদে এসে পেশাব করেছে, গ্রাম্য মানুষ, ওরা ছেড়ে দাও তাকে, পেশাব করা হয়ে গেল, পানি ওই পেশাবের উপর ঢেলে দাও। বলতে পারতেন তুমি পেশাব করছো, তুমি ঢালো না। এরপরে তাকে কাছে নিয়ে বললেন, দেখো এই মসজিদ ঘরটা এই কাজের জন্য না, এটা জিকির আজকারের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, সালাতের জন্য। লোকটা এরপরে দোয়া করছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম আহাদান গায়রানা, আও আমাকে আর মুহাম্মদকে দয়া করো, আর কাউকে দয়া করো না। রাসূল বললেন, তুমি তো আল্লাহর দয়াতে খুব সংকুচিত করে দিলে। রাসূলের কাছে একজন যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুবক মানুষ, বিয়ে করতে পারি না, আমাকে জেনার অনুমতি দেন। সাহাবায়ে কিরাম তো এই কথা রাসূলের সামনে এসে এত বড় স্পর্ধা, রাসূলের সামনে জেনা করার অনুমতি চাচ্ছে। সাহাবায়ে কিরাম তো তাকে ধরে ধরে বলো, ছেড়ে দাও, আসো। আচ্ছা, এই কাজটা কি তুমি তোমার মার জন্য পছন্দ করবে? লা ইয়া রাসূলুল্লাহ ফিদাকা ওয়া বিউম্মি, না, তোমার খালার জন্য, তোমার মেয়ের জন্য, তোমার কারোর জন্য হয় না। ঠিক এমনটাই কিন্তু অন্যরাও চাই না তার মা, খালা, বোন, ফুপি কারোর সঙ্গে এটা হোক। বলেন, তাহলে আমার জন্য একটু দোয়া করেন। রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুমি পবিত্র করো, তার লজ্জাস্থানের হেফাজত করো। সাহাবায়ে কেরাম বলেন, পরবর্তীতে ওই যুবক আর কোনদিন চোখ দুইটাকে উঁচু করে আর হাঁটতে দেখি না, সবসময় মাথা উঁচু করে হাঁটছে। আল্লাহু আকবার, কি আচরণ তার! তাহলে আপনি মন্দ করছে, আপনি ভালো করেন।
নাম্বার 3, আপনি তার সঙ্গে মানুষের সঙ্গে ব্যবহার করেন যেমনটা আপনি নিজের জন্য পছন্দ করেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য যা পছন্দ করেন ঠিক অন্যের জন্য পছন্দ করেন। আপনি যদি বলেন, এই মিয়া শোনো, মনে একটু কষ্ট লাগে না, ভাইজান একটু শোনা যাবে? ও আচ্ছা, মাস খুব আদবের কথা হবে। আপনি তাহলে অন্যকে, আপনি নিজের জন্য যে ব্যবহার পেতে চান ঠিক অন্যের জন্য করেন। আপনি যেমন স্ত্রীর কাছ থেকে ভালো ব্যবহার পেতে চান, আপনি তার সঙ্গে করেন। আপনি হাজবেন্ডের কাছে যেমন সেটা করেন, আপনার ভাইয়ের থেকে, আপনার বন্ধুর থেকে, বড় থেকে, ছোট থেকে, আপনি অন্যর থেকে যে নিজে যে ব্যবহারটা পছন্দ করেন ঠিক অনুরূপ ব্যবহার অন্যের জন্য আপনি করুন। এটা আরো ভালো। এবার একটা যদি ফর্মুলা আমরা নিজেদের জন্য করি তাহলে শেষ। আপনি রিক্সা চালককে ধমকাইলেন, মারলেন, আপনি রিক্সা চালক করতে পারতেন, আল্লাহ আপনাকে রিক্সা চালক বানাতে পারতেন, আর আপনার জায়গায় তাকে বানাতে পারতো না? পারতো না। তাহলে আপনি রিক্সা চালক হলে কেমন হতেন? আপনি গরিব হলে কি করতেন? আপনি যদি অ্যাবনর্মাল হতেন কি করতেন? আপনি যদি মূর্খ হতেন কি করতেন? আপনি নিজেকে, তাহলে আপনি যার সঙ্গে ব্যবহার করছেন আপনি ওই জায়গাতে নিজেকে করেন রাখেন, এরপর চিন্তা করেন। আপনি যেমন নিজের জন্য ব্যবহার পেতে চান ঠিক ওইটাই মানুষের সাথে করেন। কয়টা গেল? 3। 4 নম্বর হলো আনতু আমিলান নাসা কামা তুহিব্বু আন ইউআমিলাকা আল্লাহু আযজা ওয়া জাল্লা। আপনি মানুষের সাথে এমনই আচরণ করবেন, এমনই লেনদেন, এমনই ব্যবহার করবেন, মুআমালাত করবেন যেটা আপনি চান আল্লাহ, আপনার সৃষ্টিকর্তা আল্লাহ আপনার সাথে করবেন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কি চান আল্লাহ আপনার সঙ্গে ব্যবহার করুক? আপনি যখন ভুল ক্ষমা করতে চান না, বউ একটু ভুল করছে, সারা রাত পা ধরে বসে আছে, কয় না তোর ক্ষমা নাই, 1 তালাক 2 তালাক 3 তালাক 4 তোর বাপের বাড়ি, এই আচরণ এমনকি আল্লাহর কাছ থেকে আপনি চান? আপনি অন্যায় করেন না, আপনি ভুল করেন না, আপনি উল্টাপাল্টা করেন না, আপনি ডানে ভাবে যান না। খাদেমকে যদি 70 বার ক্ষমা করতে হয় তাহলে আমার ওয়াইফকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার ভাইকে, আমার বন্ধুকে, আমার ইমামকে, আমার মুয়াজ্জিনকে, আমার উস্তাদকে, আমার শাগির্দকে কতবার ক্ষমা করতে হয়? ক্ষমাই নাই। তাহলে যদি আমরা এই একটা ফর্মুলা নিতে পারতাম যে আমি আল্লাহর কাছ থেকে যেমন ব্যবহার পেতে চাই ঠিক তেমনটাই আমি অন্যের সাথে করি, ঝামেলা সব শেষ, সব ঝামেলা শেষ। কিন্তু আমরা এই 4টার প্রথমটাতে আছি, আমার সঙ্গে ভালো করলে আমি সঙ্গে মন্দ করি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমাদের আচরণ, এই আমাদের আখলাক, এই ইবাদত আমাদেরকে এই দিল, তাহলে আমার ইবাদত কি হচ্ছে? হচ্ছে না, ওটা আদতে পরিণত হয়েছে। তাহলে এই আমাকে সর্বশ্রেষ্ঠটা মনে রাখতে হবে। আমি জানি না, বিষয়টা অনেক বড়, আমি কয়েকটা হাদিস আপনাদেরকে বলবো। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন 3টা হাদিস হলো ইসলামের উসুল বা বুনিয়াদ বা মূল। 1 নম্বর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হাদিস বুখারীর, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সবকিছু নিয়তের উপর নির্ভর করে আমল। এবং এটার মাধ্যমে কি ওই যে তাওহীদের কথা বলতেছে, আকীদার কথা বলছে, আশহাদু আল্লা ইলাহা কথা বলছে। দ্বিতীয় হাদিস আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে কেউ যে কোনো নতুন আমাদের দিনে আবিষ্কার করবে যেটা আমাদের নাই সেটা কি প্রত্যাখ্যাত। বুখারী মুসলিম হাদিস। এটা সুন্নতের কথা বলছে, মানহাজের কথা বলছে। তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইখলাসের কথা, তাওহীদের কথা, আল্লাহর হকের কথা বলছে। আর দ্বিতীয় হাদিসটি রাসূলের হকের কথা, রিসালাতের কথা বলছেন। 3 নম্বর হাদিস নোমান ইবনে বাশির হাদিস, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যখানে কিছু অস্পষ্ট। অস্পষ্ট থেকে বাঁচলে আপনি আপনার দিন, আপনার সম্মান, ইজ্জত-আবরুর হেফাজত করেন। আর গেলে আপনি হারামে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার সুনান গ্রন্থে, সুনান আবু দাউদে 4800 হাদিস বর্ণনা করেছি, তার মধ্যে 4টা হাদিস ওয়ায়াকফিল ইনসানু লিদিনিহি মিন যালিকা 4 হাদিস।
চারটা হাদিস মানুষের যথেষ্ট। এক নম্বর কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেটা 7 জনে বর্ণনা করেছেন। 2 নম্বর হাদিস কি? মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি, যা অপ্রয়োজন তা ছেড়ে দেওয়া। অপ্রয়োজন, এটা হলো মানুষের দিনের ইসলামের সৌন্দর্যের। অপ্রয়োজন নিয়ে আমরা অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত। আজকে এই যে সোশ্যাল মিডিয়াতে আজ খবরে চলতে ফিরতে, উঠতে বসতে, কথায় বলতে, খাওয়াতে দাওয়া, সবকিছু অপ্রয়োজনীয় অনেক কিছু আমরা করি। 3 নম্বর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য যা পছন্দ করে তা ভাইয়ের জন্য পছন্দ না করলে সে মুমিন না। 4 নম্বর, ইন্নাল হালালা বাইয়িন ওয়াল হারামা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমুল মুশতাবিহাত। আগের হাদিসটা। কেউ আরো কিছু হাদিসের কথা বলেছেন, যেমন একটা হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত, বুখারী মুসলিম হাদিস, যে আল্লাহর প্রতি, শেষ দিবসের প্রতি ঈমান আনছে, সে যেন ভালো কথা বলে আর না চুপ করে। ভালো বলতে পারে না, চুপ থাকে। বেশিরভাগ মানুষ শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অপছন্দ করতেন, তার মধ্যে একটা কিলুকাল কাসরাতুস সুআল ওয়া ইযাআতুল মাল, ধন সম্পদ অপচয় করা, নষ্ট করা, আর বেশি বেশি প্রশ্ন করা, আর বলা হয়েছে, বলেছে, হয়েছে, পুরা সোশ্যাল মিডিয়াটা, পুরা আল ওয়াসাইলুল ইলাম, যেটা কি বলে ওটাকে আমরা, যেটা আমাদের প্রচার মাধ্যমগুলো, পুরোটাই রাজনৈতিক ময়দান, পুরোটাই বলা হয়েছে, হয়েছে, সব মিথ্যা নিয়ে সব চর্চা করে বেশিরভাগ। এরপরে আর একটা হাদিস বলি আমি, লা তাগদাব, রাগ করো না। আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওসিয়ত করেন 3-3 বার বলবো, রাগ করো না, রাগ করো না, রাগ করো না। আজকে রাগ করতে পারি না। রাগ সাপের বিষের চাইতে ভয়ঙ্কর, মারাত্মক। সাপের বিষে কোনোদিন সাপ মরে না, কিন্তু আপনার রাগ আপনাকে মেরে ফেলে। ব্লাড প্রেশার হয়, সুগার হয়, হার্ট অ্যাটাক হয়, ব্রেন স্ট্রোক হয় রাগের কারণে। যেগুলো বদমেজাজি মানুষ, যেগুলি যখন তখন, ওই আগে বলছিলাম না, এত রাগ করো কেন? জানো না আমি পাঠান বংশের মানুষ, পাঠান তাই রাগ করতে হবে। আমি খান বংশের মানুষ, রাগ বেশি। এই সমস্ত ফালতু কথাবার্তা সমাজে আমাদের প্রচলিত আছে। আপনার খান, আপনার পাঠানকে রাগ করার জন্য, অহংকার করার জন্য, শুধুমাত্র পরিচয় দেওয়ার জন্য, বংশ বুনিয়াদের যেটা বংশীয় পদবি, শুধুমাত্র কি পরিচয় দেওয়ার জন্য। وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا وَإِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ, তোমাদের মধ্যে সম্মানিত যে সবচেয়ে আল্লাহকে ভয় ভীরু। কিন্তু এগুলো শুধু কি পরিচয় দেওয়ার জন্য। আমি চৌধুরী, এটা অহংকার করার জন্য নয়। আমি ফকির, বা আমি মোল্লা, বা আমি খান, বা আমি অমুক, শুধু পরিচয় দেওয়ার জন্য, কোনো গর্ব করার জন্য নয়। কেউ গর্ব করে যদি লেখে বা বলে, অবশ্যই তার পাপ হবে। কারণ গর্ব করার আপনার কি অধিকার আছে? কি জন্য গর্ব করেন? গর্ব তো আপনার, এটা তো গর্ব করাটা, অহংকার করাটা, এটা তো কোনো মুমিনের কাজ না। অন্য বর্ণায় আছে, লা তাকদা ওয়ালা কাল জান্নাহ, রাগ করো না, তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হাদিস, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি অপবিত্র কবুল করেন না। আরেকটা হাদিস, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, দুনিয়াতে জুহুদ ইনশাআল্লাহ আগামী খুতবা হবে। জুহুদ থার্ড, যে আপনার আখিরাতমুখী লাইফ স্টাইল যদি তৈরি না হয়, ইবাদত সব বৃথা, সব বেকার, কোনো কাজ আসে না। আপনার জীবন যদি, লাইফ স্টাইল যদি আখিরাতমুখী না হয়, এবং এটা আমাদের থার্ড পয়েন্ট ছিল, যেখানে ইবাদত হিট করবে, সেটা ইনশাআল্লাহ আগামী খুতবা আল্লাহ বাঁচিয়ে রাখলে করবো ইনশাআল্লাহ। রাসূল বলেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, দুনিয়ায় যা, দুনিয়ায় জুহুদ ইখতিয়ার করো, পরকালকে অগ্রাধিকার দাও, দুনিয়াকে হাতে রাখো, আখিরাতকে অন্তরে রাখো, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস, আর মানুষের হাতে যা আছে তা থেকে তুমি একটু দূরে থাকো, তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে। যেখানে সেখানে হাত পাতবেন, যেখানে সেখানে চাইবেন, যেখানে সেখানে নিজে ছোট হবেন, যেখানে সেখানে ফকির হয়ে যাবেন,
যেখানে সেখানে ঝোলা নিয়ে যাবেন, যেখানে সেখানে গিয়ে আপনার চাইবেন, মানুষ আপনাকে পছন্দ করবে না। একটু আত্মসম্মান থাকা দরকার, তাহলে কি করবে, মানুষ আপনাকে ভালোবাসবে। আর একটা হাদিস কি, লা দারারা ওয়ালা দিরার। ইসলামে যেটা নিজের ক্ষতি অন্যের ক্ষতি হারাম, যেটা নিজের ক্ষতি অন্যের জন্য ক্ষতি হারাম। ভাইজান, সিগারেটটা একটু ফেলে দিলে ভালো হয় না? কামারটা আমি খাই, আপনার কি সমস্যা? বললাম এটা তো আপনার সমস্যা, হোক না হোক আপনি বুঝেন না, বুঝেন আমারও তো সমস্যা হয়। আপনি তাহলে চলে যান, আপনি দৌড়ে যান। লা ইলাহা ইল্লাল্লাহ। বিড়ি খায়, যে বিড়ি খায়, এই বিড়ি খেলে সন্তান যে জন্মগ্রহণ করে, কি হয় আজকাল 10টা বাচ্চার মধ্যে 7টা বাচ্চা অসুস্থ জন্মগ্রহণ করে। মাথা ফোটা, হার্ট ফোটা, কান ফোটা, অ্যাবনর্মাল। কেন? কিডনি নষ্ট, জন্ম থেকে সুগার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন? এই সব জায়গার মধ্যে দুর্নীতি চলছে, দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, চাঁদাবাজ এই দেশের হলো। এদিন শুনতাম, ইমাম সাহেবরা মন খারাপ করিয়ে না, যার নাই গতি সেই করে ইমামতি। এটা দেখেন কত বড় একটা আমাদের সমাজ, ইমাম হবেন আমার সবচেয়ে সম্মানিত, তার ব্যাপারে আমরা বলছি যার নাই কোনো গতি সেই করে বেটা ইমামতি। এর সঙ্গে আরেকটা যোগ করেন, যার নাই কোনো গতি সেই করে রাজনীতি। যে বেটার কোনো যোগ্যতা নেই, যে বেটার কোনো কিছু করে খাওয়ার সবচেয়ে অপদস্থ, সেই বেটা করে রাজনীতি। আর রাজনীতি করে একেবারে আঙুল ফুলে কলার গাছ হয়ে যায়। এই হলো বাংলাদেশের মানুষ। আদ-দীন ওয়ান-নাসীহা, পুরো দিনটা একে অপরের কল্যাণ কামনা করা। কুল্লা লিমান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিহিম ওয়া লিআম্মাতিহিম। একে অপরের কল্যাণ কামনা করা, এই নীতিটা যদি আমরা আজকে নিজেদের মুআমালাতে একে অপরের সঙ্গে আমাদের করতাম, তাহলে কি আমাদের এই ঝামেলাগুলি থাকতো? আরেকটা হাদিস, ওমা নাহাইতুকুম আনহু ফাজতানিবু, যা নিষেধ করেছি তোমাদেরকে তা থেকে বিরত থাকো। রাসূল বলছেন, ওমা আমারতুকুম বিহি ফাআতু মিনহু মাসতাতা'তুম, আর যা নির্দেশ করেছি সম্ভব যথাযথ সেটাতে করার চেষ্টা করো, শক্তির বাইরে না। আকুলু কাওলি হাযা আস্তাগফিরু ওয়া লাকুম ওয়া মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারাকাল্লাহু ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا من المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين। ইসলামের যে সমস্ত বিধিবিধানগুলিকে কিছু জরুরিয়াত, যে জরুরি ভিত্তিতে করতে হবে, খাওয়া পড়া, ঘুম, না ঘুম পড়ে বাঁচবেন, বাসস্থান। কিছু আছে হাজিয়াত, প্রয়োজনীয় জিনিস। এক সময় মোবাইল আমাদের প্রয়োজন ছিল না সবার, এখন সবাই একটা করে প্রয়োজন। কিছু তাহসিনাত, সৌন্দর্যের জন্য। একটা বাড়ি 5 লাখেও করা যায়, 5 কোটিটাও করা যায়। তাহলে ঠিক কিছু জিনিস আছে যে আপনার পোশাকে আশাকে, চেহারাতে সুরাতে কি সৌন্দর্যের ব্যাপার আছে। এখানে মনে রাখতে হবে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজগুলির মুআমালাতের ক্ষেত্রে আমাদের নির্দেশ করেছেন, তার মধ্যে 1 নম্বরে কি একটা সত্যতা, সিদক। আলাইকুম সিদক ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলা জান্নাহ ওয়া লা ইয়াজালু রাজুল ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা আস-সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। সত্য তোমাদের জন্য অবধার্য, জরুরি। সত্য বলো, সত্য কল্যাণের দিকে নাই, কল্যাণ জানাতেন নাই। একটা মানুষ সত্য বলার চেষ্টা করে, সবসময় সত্য বলে, এক পর্যায়ে তার নামটা সিদ্দীক, মহাসত্যবাদীর রেজিস্টারে নামটা লিখে দেওয়া হয়। তাহলে এর বিপরীত কি? ওয়াইয়াকুল কাযিব, মিথ্যা নিষেধ, ওয়াল আদল, ইনসাফ করার জন্য নির্দেশ করেছেন। আজ আমাদের মধ্যে সত্যতা নাই, মিথ্যা দিয়ে ভরা।
ইনসাফ করতে বলছে, যত বেইনসাফি আমাদের মধ্যে ভরা। আমানতদারির কথা বলা হয়েছে, আজকে আমানত না হলে আমরা খেয়ানত করি। লা ঈমান লিমান লা আমানাতা লাহ, যার আমানতদারি নেই তার ঈমানই নেই, ঈমান শূন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমানতদারি শুধু টাকা পয়সা না, আমানতদারি পরামর্শ হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে, লেনদেনে হতে পারে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে হতে পারে, ভাই ভাই হতে পারে, প্রতিবেশীর সঙ্গে হতে পারে, দায়িত্ববোধে হতে পারে। আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ইমাম, তার দায়িত্ববোধ পালন করে, তার খেয়ানত করছেন। এবং এই খেয়ানত করাটা কিয়ামতের একটি আলামত। ওয়ান্নুস আদ-দীন ওয়ান নাসিহা, অন্যের জন্য কল্যাণ কামনা করা, ওয়ার রাহমা, দয়া করা। আমরা আজকে নসিহা করি না, বরং কি উল্টাটা করি। কেউ কিছু পরামর্শ করে উল্টাটা দিয়ে দিই, যা গর্তে পড়বেটা। তারপরে দয়ার জায়গায় কি আমাদের, আমরা আজকে দয়া করতে যাই না। সেদিকে দেখলাম ফেসবুকে হাত বেঁধে রাখছে দুইটাকে, কয়ের মারছো কেন, কয় খারাপ তাই মেরে ফেলেছে। আর তো দেখলাম কি দুই ভাতিজারে কোপাই হত্যা করছে, এরপরে সবাই মিলে গণপিটে দিচ্ছে আর বলছে মেরে ফেলাম, মেরে ফেল, মেরে ফেল। কি চলতেছে মানুষের দয়া মায়া, এরা পশুর চাইতে জন্য নিকৃষ্ট হয়ে যাচ্ছে। বাল হুম আদাল ওয়ালাকাদ নারান লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিরুন। যাদের হার্ট কাজ করে না, চোখ কাজ করে না, কান কাজ করে না, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং এর চাইতে নিকৃষ্ট। এরাই হচ্ছে কাফের। আজকে একটা জন্য, আর এরাই জাহান্নামে, কি এদের দিক জাহান্নাম অবলম্বন করবেন। আজ দয়া মায়া নেই বললে চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলো একজন একজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, মরে গেছিল। এরপরে রাসূল দেখলেন ওই বিড়ালটা তাকে জাহান্নামে নুসতেছে। বলে কি বলে, বিড়ালটার উপর দয়া করে নাই, ছেড়ে দেয় নাই, বেঁধে রাখছে, খাওয়া দেয় নাই, মরে গেছে। আবার একজন একটা কুকুরকে, একজন ব্যভিচারিণী নারী, একজন বেশ্যা নারী একটা কুকুরকে পানি পান করার জন্য দয়া করে যেন তাকে ক্ষমা করে জান্নাত দিয়েছে। ওয়াল আফু, ক্ষমা করা, ওয়াল ইনসাফ, যেটা গেল ইহসান করা। এই যে ভালো ভালো কাজগুলো আমাদের মধ্যে আজকে নাই বললেই চলে। যে সমস্ত গুণগুলিকে নিষেধ করা হয়েছে, দুর্বলতা, আল মুমিনুল কাবি খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। আমরা অনেক আজকে দুর্বল, মানসিক দুর্বল, শারীরিক দুর্বল, ঈমানি দুর্বল, সবই দুর্বল। ঈমানের দিক থেকে শক্তিশালী হতে হবে, আপনাকে শারীরিক থেকে দেবে। আমাদের অনেক আলিয়াসুল কুনুত, আমরা আজকে অনেক সময় কি নিরাশ, ডিপ্রেশন, নিরাশ, না আমার দ্বারা হবে না, আমি পারবো না, এটা নিষেধ। কুফরি করা, অস্বীকার করা, প্রত্যাখ্যান করা নিষেধ, জুলুম করা নিষেধ, ঝগড়া ফাসাদ করা নিষেধ, তাড়াহুড়া করা নিষেধ, বখিলি করা নিষেধ, অজ্ঞতা মূর্খতা নিষেধ, একটুতে অস্থির হয়ে যাওয়া নিষেধ, এবং ফাসকে ফজরি এবং সীমা লঙ্ঘন করা নিষেধ। আপনাদেরকে সময় যেহেতু শেষ, হাদিস থেকে দুইটা মুআমালাতের ঘটনা বলে শেষ করব। একজন আরেকজনকে কর্জ দিয়েছে, সুলফা বলে, কয় তুমি যে আমার কাছ থেকে কর্জ নিবা, তো সাক্ষীকে? কয় আল্লাহ সাক্ষী। ঠিক আছে যাও। এখন যে ডেট হয়েছে তাকে দিতে হবে, কিন্তু নৌপথে গিয়ে তাকে দিয়ে আসতে হবে। এখন দেখে কোনো স্টিমার নাই, ফেল করছে। একটা কার্ড নিয়ে ওটা ভিতরে করে ওর মধ্যে ওর টাকাটা ঢুকাই দিয়ে বন্ধ করে ছেড়ে দিয়েছে পানির মধ্যে, আল্লাহ দিলাম পৌঁছাই দিও। এরপরে সে যখন পাইছে, আর ওই বেচারা তো এসে দাঁড়িয়ে আছে যে আমাকে দিবে, তো দেখে পাওয়া তো গেল, লোক তো আসেনি আমার সেই 1000 দিনার নিয়ে আসেনি, 1000 দিনার কমটা, আলফ দিনার। তো দেখে একটা কাঠ, কয় খালি হাত না গিয়ে কাঠটা নিয়ে নি, জ্বালানি কাজে লাগবে। তো বাড়ি থেকে যখন ফাড়াইছে, দেখে একটা চিঠি আর ওই 1000 দিনার তার মধ্যে। সুবহানাল্লাহ, আমি পাই নাই, নৌকা ভাই আসতে পারি নাই, তোমার সঙ্গে ওয়াদা খেলাপি করবো না, তুমি এটা নিও। পরে গিয়ে হাজির, পরের এতে স্টিমারে, বলো ভাই এই 1000 দিনার নাও। তুমি কি আমার জন্য কিছু পাঠিয়েছিলে? বলে এই ঘটনা, এই যে দেখো তোমার চিঠি আর টাকা পেয়েছি, তোমারটা তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন, একজন একজনের কাছে বাড়ি জায়গা বিক্রি করছে,
এখন ওই জায়গা, এটা হাদিসের গল্প, এই বাড়ি যখন কাজ করার জন্য খোঁড়াখুড়ি করছে, দেখে একটা কানজ মিনাল যাহাব, স্বর্ণের একটা কি গুপ্তধন। এখন তাড়াতাড়ি এটা নিয়ে যার কাছে কিনছে ওর কাছে গিয়ে হাজির, ও তো অন্য জায়গায় চলে গেছে। ভাই তোমার এটা নিয়ে নাও। কই না ভাই, কই না আমি তো তোমার থেকে জমি কিনছি, বাড়ি কিনছি, এই গুপ্ত ধন তো নিয়ে না, এটা তুমি মালিক। কই না আমি বাড়ি এটা যা আছে সবই তোমার কাছে বিক্রি করে তোমার। দুইজনে ঝগড়া করে, ও বলে তোমার, ও বলে তোমার। ইয়া আল্লাহ, কেউ নিতে চায় না। একজন বিজ্ঞ লোকের ওইখান দিয়ে যাচ্ছিল, তার কাছে গেল, বলল আচ্ছা দেখলো লোক দুটো তো ভালো দেখা যায়। কয় তোমার ছেলে আছে? কয় হ্যাঁ আছে। তোমার মেয়ে? কয় দুইজনে এই ছেলে মেয়ে বিয়ে দাও আর এই টাকা এখানে খরচ করো। হ্যাঁ, এরকম আছে নাকি আজকাল? পাওয়া যাবে। ছোট বাচ্চারে বসাই দিয়েছে, মামাজে গিয়েছে, এই হল্লা হল্লা মানে সেট নিচের আর উপরের সেলোয়ার কামিজ থাকে না, 20 দিরহাম আর 10 দিরহাম। ছোট বাচ্চা বসে আছে, একজন পথিক ঘোড়া নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করছে এটা দাম কত? তো ছোট বাচ্চা 10-এরটা 20 বলছে আর 20-এরটা 10 বলছে। তোর পছন্দ হয়েছে 10-এরটা 20 দিরহাম দিয়ে নিয়ে চলে গেছে। নামাজ পড়ে এসে বলে বাবা টাকা নাও। টাকা তো এটা তুমি 20 দিরহাম নিয়েছো, 10 দিরহামের কাপড় দিয়ে 20 দিরহাম নিয়েছো, আল্লাহ কি সর্বনাশ, বন্ধ করো। তাড়াতাড়ি করে ঘোড়াতে উঠে কোন দিকে? এই দিকে। বাপ বেটা চিনবা? বলে চিনবো। দৌড়াই 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 দৌড়াই, সন্ধ্যার বেলা গিয়ে উল্লি পাইছে। সাথে করছে কি, পয়সা নিয়েছে আর ওই 20 দিরহামের কাপড়টাও নিয়েছে। ভাই এই নাও তোমার 20 দিরহামের কাপড়, আর 10 দিরহামের কাপড়টা ফেরত দাও। আর নয় এই 10 দিরহাম ফেরত নাও, কারণ 10 দিরহামের তুমি কাপড় নিয়েছো। কয় না ভাই এটা তো আমি পছন্দ করে নিয়েছি। না না কোনো ব্যাপার না। কয় না না এটা হতেই পারে না, তোমাকে নিতেই হবে। আর নয় ব্যবসা আমি কি করব, কারণ 3 দিন কি থাকে, অধিকার থাকে ব্যবসা করার পর এটাকে ভঙ্গ করার। আমাদের তো খালি চোখের পলক হলে আর কি নেওয়া, তোমার চিনি না। এখন বলে ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। দুইজন আসছে একজনের দোকানে, বলে একজন আমার এখানে কিনো, আরেকজন ওর দোকানে যাও। উনি আমার ভাই। কয় দেখতে তো আপনার মতো লাগে না। কয় আমার দিদির ভাই। কয় না না আমরা 2 ভাই, আমরা আপনার এখানে নিবো, ওখানে নিবো না। কয় তাহলে বিক্রি করবো না। তোমরা দুইজন আমার দোকান থেকে কিনবে, আর আমার ভাই দেখবে ওর কেউ যাবে না, হবে না, ওর ছেলে মেয়ে কি খাবে তা হয় না। একজন ওই দোকানে যাচ্ছে, এই দোকানে হলে বিক্রি করবো না, যাও তুমি এখান থেকে, তোমাকে দিব না। খুব আশ্চর্য হয়ে আমি কোন দোকানে কিছু কিনতে গেলে বলে ও তো বাটপার, ওখানে যায় না, না না ও খারাপ, ও শোনেও, কারণ ও ওর জন্য বলে, কাজে ওর কোনো ব্যাপার না। কি আজব আমাদের অবস্থা। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনার অনুরোধ করব, আপনার ইবাদত তাহলে মুআমালাতুকা মা'আন নাস ইয়ামিলুকা আল্লাহু বিকদরি মা মুআমালাতুকা মা'আন নাস। মানুষের সঙ্গে যেমন আপনি মুআমালা করবেন, ঠিক আল্লাহ ওদেরও আপনার সঙ্গে মুআমালা করবেন। এই একটা কথা। দ্বিতীয়, আল্লাহ আপনার সাথে কেমন মুআমালা করুক আপনি চান, সেটি আপনি অন্যের সাথে করবেন। খুতবার এই দুটি কথা মনে রাখলে আশা করবো রব্বুল আলামিন আর ওই মুফলিসের হাদিসটা রোজ কিয়ামতে যেন আপনাকে নিঃস্ব হয়ে, আমাকে নিঃস্ব হয়ে যেন, দেউলিয়া হয়ে যেন আমার সব শেষ হয়ে যাবে, নিজের পাপ পাওনাদারের পাপ নিয়ে যেন আমাকে জাহান্নামে যেতে না হয়। هذا وصلوا وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم صل وسلم وبارك وأنعم على محمد وعلى آل محمد كما صليت